লোকসভা নিৰ্বাচনৰ দিন যিমানে চমু চাপি আহিছে সিমানে ৰাজনৈতিক দলসমূহৰ মাজত তৎপৰতা বৃদ্ধি পাইছে। ইতিমধ্যে বিশেষকৈ এইখন ৰাজ্যত ৰাজনৈতিক দল বিজেপি, অগপ, AIUDF, কংগ্ৰেছ, UPPL, BPF দলে আগতীয়াকৈ নিৰ্বাচনী কুচকাৱাজ আৰম্ভ কৰা পৰিলক্ষিত হৈছে। ইপিনে ধুবুৰী লোকসভা সমষ্টিত ব্যাপক হাৰত নিৰ্বাচনী কুচকাৱাজ আৰম্ভ কৰিছে কংগ্ৰেছ, AIUDF আৰু বিজেপি চৰকাৰৰ মিত্ৰ দল অগপই। ইফালে একালৰ সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলৰ অতি ঘনিষ্ঠ ধুবুৰী প্ৰাক্তন বিধায়ক তথা বৰ্তমান কংগ্ৰেছৰ টিকটৰ প্ৰবল দাবীদাৰ ৰছুল হক সৰব হৈ পৰিছে। তেওঁৰ মতে লাগে ধুবুৰী বিধানসভা সমষ্টিৰ পৰা স্থানীয় প্ৰাৰ্থী। তাৰ একমাত্ৰ কাৰণ স্থানীয় ব্যক্তি আৰু আমাৰ সাংসদ নথকাৰ বাবে টাউন, নগৰ আৰু চৰ চাপৰিৰ সাধাৰণ জনতাই বিভিন্ন সমস্যাৰে জৰ্জৰিত হৈ আহিছে। উন্নয়নৰ দিশে পিছ পৰি আছে, যাৰ বাবে আমাৰ ধুবুৰীৰ পৰা স্থানীয় যিকোনো ব্যক্তিক আগন্তুক লোকসভা নিৰ্বাচনত সাংসদ বনাই দিল্লীলৈ পঠাব লাগে। প্ৰাক্তন বিধায়কজনে কয় যে 1947 চনত ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত আমাৰ ধুবুৰীৰ পৰা এজনো সাংসদ হোৱা নাই। মইনুল হক চৌধুৰী, জাহানুদ্দিন, নুৰ ইছলাম, আহমদ হামিদ, মৌলানা বদৰুদ্দিন আজমল সকলো বাহিৰৰ মানুহ আছিল, যাৰ বাবে আমাৰ ধুবুৰীৰ উন্নয়ন শূন্য হৈ আহিছে। ৰছুল হকে কয়, যিকোনো দলৰ পৰাই হওক আমাৰ ধুবুৰীৰ স্থানীয় ব্যক্তিক সাংসদ বনাব লাগে। আসসালামু আলাইকুম, নমস্কার। একটা বিশেষ কথার জন্য ফেসবুকে অল্প ভিডিও করলাম 2-3 মিনিটের। প্লিজ আপনারা শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনারা সবাই জানেন যে 2 মাসের ভিতরে এমপি ইলেকশন আছে। এমপি ইলেকশন সম্পর্কে আমি কবার চান। এবার মুই আমার ধুবুরী লোকসভা সবাইকে অনুরোধ করো যে আমার স্থানীয় এবার নেতার স্থানীয় এমপি আমরা এবার বানাবো। কারণটা এটা যে আমার পুলিশের সমস্যা, বিনা দোষে পুলিশ আমার মানুষের উপরে অত্যাচার করে। বিএসএফ বিনা দোষত আমার চর চাপড়ের মানুষের উপরে অত্যাচার করে। কোর্ট কাছারি অফিসার আমার উপরে মিসবিহেভ করে, বেয়া ব্যবহার করে, হামেশা সমস্যা। এখন যদি আমার এমপি MLA যদি হেডকোয়ার্টার থেকে বেরিয়ে থাকে, আমরা কার উঠে যাবো, কার উঠে যা এই জিনিসটা আমরা জানাবো। যার জন্যে মুই আমার সবাইকে অনুরোধ করো, ধুবুরী লোকসভা যুবক যুবতী মুরব্বী সবাইকে অনুরোধ করো, মা বোন সবাইকে অনুরোধ করো যে আমার স্থানীয় এমপির আমার প্রয়োজন আছে। ইয়েতে আর একটা কারণ, বহুত ভাই বোন আছে যে না মুই পড়াশোনা করি বা জ্ঞানী বহুত আছে যে মুই এমপি হ্যাঁ আমার জায়গার ডেভেলপমেন্ট করি বা আমার জায়গার উন্নতি করি বা রাজ্যের সেবা করি। যদি এবারও বেড়ের মানুষ বানা হয়, জীবনত আমার লোকাল স্থানীয় মানুষ আর এমপি হবার পাবে না। দেখেন একটা কথা চিন্তা করি, দেশ স্বাধীন হচ্ছে 1947 থেকে বেড়ের মানুষ। ফার্স্ট আসছিল মনির হক চৌধুরী, সেকেন্ড আসছিল জাহানুদ্দিন চাপড়া ওই পেশার মানুষ, থার্ড আসছিল আমার নুসলাম এমপি, তারপরে 4 নম্বর আসছিল আব্দুল হামিদ, তারপরে আছে আনোয়ার ভাই, তারপরে আমার আজমল সাহেব হুজাইর। আর এলা যেটা মিডিয়ার মধ্যে আমি দেখতে লিখছ বা টিভির মধ্যে বা ফেসবুকের মধ্যে বা যত কিছু দেখতে লিখছ যে এবারও বেড়ের মানুষ। আমরা হয়তো কাউ কংগ্রেস করি, কেউ UDF করি, কেউ বিজেপি করি, কেউ AGP করি, আমরা কাই কি দল করি কোনো ব্যাপার না, আমরা এই দলে করি কোনো আপত্তি নেই, কোনো ব্যাপার না। কিন্তু নিজের জায়গার কথাটা, আমার স্থানীয় কথাটা আমার চিন্তা করা লাগবে। এটা কিন্তু আমার হাদিসেরও কথা যে নিজের বাড়ি ঠিক করে তারপরে পরের বাড়ির দাওয়ানি করো। কিন্তু আমরা নিজের বাড়ির চাবি মানুষের হাতত দিছি। আমরা এমন ধুবুরী লোকসভার মানুষ যে আমার ভিতরে যোগ্য বা উপযুক্ত এমপির প্রার্থী নাই, লজ্জাজনক কথা। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করো যে আপনারা ভিডিও আর কমেন্টটা করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ যে প্রকারে হোক, চাহে যান যাও, যা করা লাগে আমরা কর্ম এবার
ইনশাল্লাহ স্থানীয় মানুষক আমরা এমপি বানাবো। ধন্যবাদ, খোদা হাফেজ। ধুবুৰীৰ পৰা চাহাবুদ্দিনৰ ৰিপৰ্ট, অমৃত নিউজ। অমৃত প্ৰবাহ অসমীয়া সাপ্তাহিক কাকতৰ ডিজিটেল সংস্কৰণ অমৃত নিউজ, সত্যৰ সন্ধানত অমৃত নিউজ।